আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ আমি আপনাদেরকে কুশি কাটার টেবিল ম্যাট তৈরি করে দেখাবো। সেজন্য সামারিয়ান টিয়া কালারের সুতা নিয়েছি আর হুক নিয়েছি 3.0 mm। শুরুতে আমি একটি ম্যাজিক রিং তৈরি করে নেব। সেজন্য আঙুলের ওপর এভাবে সুতাটিকে ক্রস করে পেঁচিয়ে নিলাম। নেওয়ার পরে এখন আমি এই হুকটিকে এই রাউন্ডের মধ্য দিয়ে হুকটিকে ঢুকিয়ে লুপ বের করে আনলাম, তাহলে একটি ম্যাজিক রিং তৈরি হয়ে গেল। ম্যাজিক রিং তৈরি হওয়ার পরে এখানে আমি 3টি চেন করে নেব। 1 2 3, 3টি চেন সমান একটি ডাবল কুশি। এখানে আমি 3টি ডাবল কুশির একটি ক্লাস্টার তৈরি করব, অর্থাৎ 3টি ডাবল কুশিকে একত্রে করে নেব। সেজন্য একটি ডাবল কুশি করে নিয়েছি। আর পরের ডাবল কুশিটি করার সময় যেহেতু একটি ডাবল কুশিতে দুইবার 2টি করে লুপ ছেড়ে দিতে হয়, কিন্তু ক্লাস্টার করার সময় শুধুমাত্র একবার লুপ ছেড়ে দিলাম আর বাকি লুপটি হুকের মধ্যেই রেখে দিলাম। আরও একটি ডাবল কুশি করে নেব, তবে দ্বিতীয় লুপটি আমি হুকের মধ্যেই রেখে দিলাম। এখন সবগুলো লুপের মধ্য দিয়ে একবারে হুকটাকে বের করে নিয়ে আসব। প্রথম ক্লাস্টারটি করার সময় 1 2 3, 3টি লুপ থাকবে। এখন হুকটিকে আমি একবারেই বের করে নিয়ে আসলাম 3টি লুপের মধ্য দিয়ে। এরপর আমি এখানে 4টি চেন করে নেব। 1 2 3 4। 4টি চেন করার পর এই ম্যাজিক রিংয়ের মধ্যেই আমি আরও একটি 3টি ডাবল কুশির ক্লাস্টার তৈরি করব। তো এখানে হুকটাকে ঢুকে লুপ বের করে আনলাম এবং 2টি লুপকে ছেড়ে দিলাম আর পরের লুপটি হুকের মধ্যেই রেখে দিলাম। এভাবে আমি 3বার করে নেব। একবার করে নিয়েছি, 2বার, 3বার। তারপর এখানে দ্বিতীয় ক্লাস্টারটি করার সময় 4টি লুপ থাকবে। 1 2 3 4। এই 4টি লুপের মধ্য দিয়ে একবারে হুকটাকে বের করে নিয়ে আসব। তো আমি 2টি ক্লাস্টার করে নিয়েছি। এখন 4টি চেন করে নেব। মাঝখানে আমি 4টি করে চেন করব এবং এই ম্যাজিক রিংটার মধ্যেই আমি 3টি ডাবল কুশির ক্লাস্টার তৈরি করে নেব। আমি 3 নম্বর ক্লাস্টারটি তৈরি করে নিচ্ছি। তারপর 4টি চেন করে নেব। 1 2 3 4। এভাবে আমি বাকি ক্লাস্টারগুলো তৈরি করে নিচ্ছি। 6টি ক্লাস্টার এখানে আমি করে নিয়েছি। এখন এই ম্যাজিক রিংটিকে আমি ছোট করে নিচ্ছি। ম্যাজিক রিংটি ছোট করে নিয়েছি। এখন আমি এখানে 4টি চেন করে নেব। 1 2 3 4। 4টি চেন করে এখানে প্রথম যে ক্লাস্টারটি করেছি তার চেনের নিচে একটি লুপ আছে, এখানে হুকটিকে ঢুকিয়ে এখানে হুকটিকে ঢুকিয়ে একটি স্লিপ স্টিচ দিয়ে নিলাম। তো আমি এখানে 6টি ক্লাস্টারই করে নিয়েছি। এখন আমি 4টি চেনের গ্যাপের মধ্যে স্লিপ স্টিচ দিয়ে নেব। এখন 3টি চেন করে নেব। আমি এখানে আগের মতোই 3টি ডাবল কুশি ক্লাস্টার তৈরি করে নেব। তো একটি ডাবল কুশি করে নিয়েছি, 2টি, 3টি। তারপরে 3টি লুপের মধ্য দিয়ে একবারে হুকটাকে বের করে নিয়ে আসব। মাঝখানে 4টি চেন করে নেব। 1 2 3 4। আবারও একই ঘরের মধ্যে 3টি ডাবল কুশি ক্লাস্টার তৈরি করে নেব। 1টি, 2টি, 3টি। তারপর সবগুলো লুপের মধ্য দিয়ে হুকটাকে বের করে নিয়ে আসব। আবারও আমি 4টি চেন করে নেব। 1 2 3 4। 4টি চেন করার পর পরের 4টি চেনের গ্যাপের মধ্যে আমি প্রথমে 3টি ডাবল কুশির ক্লাস্টার তৈরি করে নিচ্ছি।
এরপর 4টি চেনের গ্যাপ নেব, 1 2 3 4, 4টি চেনের গ্যাপ নিয়ে একই ঘরে আরও একটি ক্লাস্টার তৈরি করে নেব। তো একটি 4টি চেনের গ্যাপের মধ্যে আমি 2টি করে ক্লাস্টার তৈরি করে নিয়েছি এবং মাঝখানে 4টি করে চেনের গ্যাপ আছে। এভাবে আমি প্রত্যেকটি 4টি চেনের গ্যাপের মধ্যে 2টি করে ক্লাস্টারের সেট তৈরি করে নেব এবং মাঝখানে 4টি করে চেনের গ্যাপ থাকবে। পুরো রাউন্ডটি কমপ্লিট করে আমি ফিরে আসছি। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। এই যে চেনটির নিচে একটি লুপ আছে এখানে, অর্থাৎ এই ট্রিপল কুশিটির উপরে, এখানে আমি স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি। আবারও আমি 4টি চেনের গ্যাপের মধ্যে স্লিপ স্টিচ দিয়ে চলে যাব। এখন এখানে আমি 3টি চেন করে নেব এবং আবারও আমি 3টি ডাবল কুশির ক্লাস্টার এখানে করে নিচ্ছি। ক্লাস্টারটি করে নিলাম। মাঝখানে 1 2 3, 3টি চেন নেব। 3টি চেন নেওয়ার পরে একই ঘরে আমি আরও একটি ক্লাস্টার তৈরি করে নেব, 3টি ডাবল কুশির ক্লাস্টার। আবারও 3টি চেন করে নেব, 1 2 3, 3টি চেন নেওয়ার পরে পরে যে 4টি চেনের গ্যাপ আছে এখানে আমি 3টি ডাবল কুশির ক্লাস্টার করে নেব, 1 2 3। তারপরে সবগুলো লুপের মধ্য দিয়ে হুকটাকে বের করে নিয়ে আসব। এখন আমি 3টি চেন করে নেব, 1 2 3। 3টি চেন করার পরে পরের 4টি চেনের গ্যাপের মধ্যে 3টি ডাবল কুশির ক্লাস্টার তৈরি করে নেব। আবারও 3টি চেন করে নেব এবং একই ঘরে 3টি ডাবল কুশির ক্লাস্টার তৈরি করে নেব। তারপর 3টি চেন করে পরের 4টি চেনের গ্যাপের মধ্যে 3টি ডাবল কুশির ক্লাস্টার তৈরি করে নেব। এখানে আমি শুধুমাত্র একটি ক্লাস্টারই তৈরি করে নিব। আবারও 3টি চেন করে নেব। 3টি চেন করে পরের 4টি চেনের গ্যাপের মধ্যে 2টি ক্লাস্টার করে নেব। তো একবার আমি একটি ঘরে 2টি ক্লাস্টার করে নিলাম, তারপরে একটি ক্লাস্টার, আবারও তার পরের ঘরে 2টি ক্লাস্টার, আবারও তার পরের ঘরে একটি ক্লাস্টার, আবারও তার পরের ঘরে 2টি ক্লাস্টার করে নেব। এভাবে আমি রাউন্ডটি কমপ্লিট করে নেব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। এখন 3টি চেনের গ্যাপের মধ্যে স্লিপ স্টিচ দিয়ে চলে যাব। এখানে আমি 3টি চেন করে নেব, 3টি চেন সমান একটি ডাবল কুশি। এই 3টি চেনের গ্যাপের মধ্যে আমি 4টি ডাবল কুশি তৈরি করব। একটি করে নিয়েছি, 2টি, 3টি, 4টি। আবারও তার পরের 3টি চেনের গ্যাপের মধ্যে 4টি ডাবল কুশি করে নেব, একটি, 2টি, 3টি, 4টি। আবারও তার পরের 3টি চেনের গ্যাপের মধ্যে 4টি ডাবল কুশি করে নেব, একটি, 2টি, 3টি, 4টি। এভাবে আমি প্রত্যেকটি 3টি চেনের গ্যাপের মধ্যে 4টি করে ডাবল কুশি তৈরি করে নেব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি 3 নম্বর চেনে 1 2 3, 3 নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। এখন আমি এই 4টি ডাবল কুশির ওপর 5টি ডাবল কুশি তৈরি করে নেব।
সেজন্য প্রথম ডাবল কুশির ওপর 3টি চেন করে নেব। 3টি চেন সমান একটি ডাবল কুশি। তারপর 2 নম্বর ডাবল কুশির ওপর একটি ডাবল কুশি, 3 নম্বর ডাবল কুশির ওপর একটি ডাবল কুশি, 4 নম্বর ডাবল কুশির ওপর 2টি ডাবল কুশি করে নেব। 4 নম্বর ডাবল কুশির ওপর 2টি ডাবল কুশি করলেই 4টি ডাবল কুশির উপরে 5টি ডাবল কুশি তৈরি করা হয়ে যাবে। এখন আবারও পরের 4টি ডাবল কুশির উপরে 5টি ডাবল কুশি করব। সেজন্য 1 নম্বর ডাবল কুশির ওপর একটি, 2 নম্বর ডাবল কুশির ওপর একটি, 3 নম্বর ডাবল কুশির ওপর একটি, আর 4 নম্বর ডাবল কুশির ওপর 2টি ডাবল কুশি করে নেব। তাহলে 5টি ডাবল কুশি তৈরি করা হয়ে যাবে। এভাবেই আমি পুরো রাউন্ডে 4টি ডাবল কুশির উপরে 5টি করে ডাবল কুশি তৈরি করে নেব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি 3 নম্বর চেনে, এই যে এখানে 3 নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। এখন এই যে এখানে 5টি ডাবল কুশি করেছি, এর উপরে 6টি ডাবল কুশি করে নেব। একই নিয়মে করে নেব। এই রাউন্ডটি যেভাবে করলাম ঠিক একইভাবে করে নেব। তো আমি 1 নম্বর ডাবল কুশির উপরে 3টি চেন করে নিলাম। 3টি চেন সমান একটি ডাবল কুশি। 2 নম্বর ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করে নিলাম। 3 নম্বর ডাবল কুশির উপরে একটি, 4 নম্বর ডাবল কুশির উপরে একটি, আর এই যে 5 নম্বর ডাবল কুশির উপরে 2টি ডাবল কুশি করে নেব। তাহলে 6টি ডাবল কুশি তৈরি করা হয়ে যাবে। আবারও পরের 5টি ডাবল কুশির উপরে আমি 6টি ডাবল কুশি তৈরি করব। সেজন্য 1 নম্বর ডাবল কুশির উপরে একটি, 2 নম্বর ডাবল কুশির উপরে একটি, 3 নম্বর ডাবল কুশির উপরে একটি, 4 নম্বর ডাবল কুশির উপরে একটি, আর 5 নম্বর ডাবল কুশির উপরে 2টি ডাবল কুশি করে নেব। এভাবে আমি রাউন্ডটি কমপ্লিট করে নেব। তো এখানে আমি 4টি ডাবল কুশির উপরে 5টি ডাবল কুশি করেছি, তার উপরে 6টি। এই একই নিয়মে 6টি ডাবল কুশির উপরে 7টি, 8টি, 9টি এভাবেই রাউন্ডগুলো তৈরি করে নেব। এখানে আমি রাউন্ডগুলো কমপ্লিট করে নিয়েছি। এখানে এই ফুলটির উপরে 1 2 3 4 5 5টি রাউন্ড করেছি, অর্থাৎ এই যে 4টি ডাবল কুশির উপরে 5টি, 5টির উপরে 6টি, 6টির উপরে 7টি, তার উপরে 8টি। এখানে প্রত্যেকটি ভাগে 8টি করে ডাবল কুশি আছে, অর্থাৎ এখানে 18টি ভাগ আছে। 18টি ভাগে 8টি করে ডাবল কুশি আমি তৈরি করে নিয়েছি। এখন 3 নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি। এখানে আমি 3টি চেন করে নেব। 3টি চেন সমান একটি ডাবল কুশি। একই ঘরে আমি আরও একটি ডাবল কুশি করে নেব। 2টি ডাবল কুশি করে নিলাম। মাঝখানে একটি চেন করে আবারও একই ঘরে 2টি ডাবল কুশি করে নেব। একই ঘরে 2টি ডাবল কুশি। তারপর 6টি চেন করে নেব। 1 2 3 4 5 6। 6টি চেন করার পর এখান থেকে গুনব 1 2 3 4 5 6। এই যে এই 6 নম্বর ঘরে আমি এখানে 2টি ডাবল কুশি করে নেব। একটি, 2টি। মাঝখানে একটি চেন করে আবারও একই ঘরে আমি আরও 2টি ডাবল কুশি করে নেব। একটি, 2টি। তো এভাবে আমি ডিজাইনটি করে নিয়েছি। এখন আবারও 6টি চেন করে নেব। 1 2 3 4 5 6। 6টি চেন করে এখান থেকে 1 2 3 4 5 6 এই 6 নম্বর ঘরে 2টি ডাবল কুশি করে নেব। 6 নম্বর ঘরে 2টি ডাবল কুশি।
প্রথমে 2টি ডাবল কুশি করব। দুইটি ডাবল কুশি করার পরে আমি একটি চেন করে আবারও একই ঘরে 2টি ডাবল কুশি করে নেব। একটি, 2টি, আবারও 6টি চেন করে নেব। 1 2 3 4 5 6। এরপর 1 2 3 4 5 6, 6 নম্বর ঘরে 2টি ডাবল কুশি করে তারপর একটি চেন করে আবারও একই ঘরে 2টি ডাবল কুশি করে নেব। তো এভাবে আমি রাউন্ডটি তৈরি করে নেব। এই কমপ্লিট করে নিয়েছি। এখানে আমি এখন এই যে 3 নম্বর চেনে 1 2 3, 3 নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। এরপর আমি এই যে 2 নম্বর ডাবল কুশির উপরে স্লিপ স্টিচ দিয়ে নেব। তারপর এই যে একটি চেনের গ্যাপের মধ্যে স্লিপ স্টিচ দিয়ে নিলাম। এখন আমি এখানে পুফ স্টিচ দেব, অর্থাৎ পুফ কুশি। সেজন্য শুরুতে 3টি চেন করে নিলাম। 3টি চেন করার পরই হুকের মধ্যে সুতা পেঁচিয়ে নেওয়ার পরেই এই একটি চেনের গ্যাপের মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে নিয়ে আসলাম। আবারও এই অবস্থায় হুকের মধ্যে সুতা পেঁচিয়ে নিয়ে লুপ বের করে নিয়ে আসব। এখানে আমি প্রত্যেকবার 3 বার করে এভাবে লুপ তুলে নেব পুফ স্টিচ করার জন্য। আমি যেহেতু প্রথমেই একটি 3টি চেনের একটি কুশি করে নিয়েছি, সেজন্য পরবর্তীতে আমি 2 বার লুপ তুলে নিলাম। এখন আমি সবগুলো লুপের মধ্য দিয়ে ছেড়ে দেব না, শুধুমাত্র 2টি লুপ শেষে রেখে দেব। আর এরপরে 2টি লুপের মধ্য দিয়ে হুকটাকে বের করে নিয়ে আসব। তাহলে একটি পুফ স্টিচ হয়ে গেল। আমি পরবর্তীতে দেখিয়ে দেব। আবারও 2টি চেন করব। 2টি চেন করে আবারও একটি পুফ কুশি করে নেব। সেজন্য হুকের মধ্যে সুতা পেঁচিয়ে নিয়ে লুপ বের করে নিয়ে আসলাম। একবার করে নিলাম, আবারও হুকের মধ্যে সুতা পেঁচিয়ে নিয়ে লুপ বের করে নিয়ে আসলাম। 2 বার করে নিলাম, আবারও হুকের মধ্যে সুতা পেঁচিয়ে লুপ বের করে নিয়ে আসলাম। তো এখন এই যে হুকের মধ্যে লুপগুলো রয়েছে, এগুলো আমি সবগুলোই বের করে দেব, তবে 2টি লুপ শেষে রেখে দেব। এই যে এখানে দেখুন, এখন হুকের মধ্যে 2টি লুপ আছে। এরপর আমি 2টি লুপকে ছেড়ে দেব। তো এখানে আমি 2টি পুফ স্টিচ করে নিলাম। এখন এরপরে 7টি চেন করে নেব। 1 2 3 4 5 6 7। 7টি চেন করার পরে আবারও আমি এই যে একটি চেনের গ্যাপ আছে এখানে, এই একটি চেনের গ্যাপের মধ্যে পুফ স্টিচ করে নেব। সেজন্য 3 বার লুপ তুলে নেব। 1 বার তুলে নিলাম, 2 বার তুলে নিলাম, 3 বার। এরপরে আমি লুপগুলো ছেড়ে দেব। তারপর 2টি লুপ হুকের মধ্যে রেখে দেব। এরপর 2টি লুপকে ছেড়ে দেব। মাঝখানে 2টি চেন করব। 2টি চেন করে আবারও একটি পুফ কুশি তুলে নেব। 1 বার, 2 বার, 3 বার। এখন আমি লুপগুলো ছেড়ে দিয়ে 2টি লুপ রেখে দিলাম। তারপরে আবারও 2টি লুপ ছেড়ে দেব। আবারও মাঝখানে 7টি চেন করে নেব। 1 2 3 4 5 6 7। 7টি চেন করে আবারও এখানে আমি পুফ স্টিচ তুলে নেব। সেজন্য 3 বার লুপ তুলে নেব। 1 বার নিয়েছি, 2 বার, 3 বার। এখন লুপগুলোকে ছেড়ে দেব। তারপরে 2টি লুপকে ছেড়ে দেব। মাঝখানে 2টি চেন করে নেব। আবারও একটি একই ঘরে পুফ তুলে নেব। 1 বার, 2 বার, 3 বার। তারপরে হুকের মধ্যে 2টি লুপ রেখে দেব, বাকি 2টি লুপ ছেড়ে দিলাম। আবারও আমি 7টি
চেন করে নেব। তো এভাবে আমি পুরো রাউন্ডে ডিজাইনটি তুলে নেব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি 3 নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে নেব। এরপর দ্বিতীয় ডাবল কুশির ওপর আমি স্লিপ স্টিচ দিয়ে নেব। তারপরে এই যে 2টি চেনের গ্যাপের মধ্যে স্লিপ স্টিচ দিয়ে নেব। এখন আমি এখানে 3টি চেন করে নেব। 1 2 3। 3টি চেন সমান একটি ডাবল কুশি। এর উপরে আরও 3টি চেন করে নেব। 1 2 3। এখন নিচ থেকে 3 নম্বর চেনে 1 2 3 এই 3 নম্বর চেনে আমি হুকটিকে ঢুকিয়ে লুপ বের করে আনবো এবং একটি সিঙ্গেল কুশি করে নেব। তাহলে একটি পিকক ডিজাইন তৈরি করা হয়ে যাবে। তো আমি এখানে একটি ডাবল কুশি এবং একটি পিকক ডিজাইন করে নিয়েছি। আমি এখানে মোট 5টি ডাবল কুশি এবং 5টি ডাবল কুশির উপরেই 5টি পিকক ডিজাইন করে নেব। একটি করে নিয়েছি। এখন আমি 2 নম্বরটি করে নেব। এই 2 নম্বর ডাবল কুশির উপরেও আমি 3টি চেন করে নেব এবং 3টি চেন করে 3টি চেনের গোড়ায় 2টি লুপ আছে, তার মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে নিয়ে আসব এবং একটি সিঙ্গেল কুশি করে পিকক ডিজাইনটি তৈরি করে নেব। 2টি করে নিয়েছি। এখন 3 নম্বরটি করে নেব। 3 নম্বর ডাবল কুশি করে তার উপরে পিকক ডিজাইন করে নেব। আবারও এখন 4 নম্বর ডাবল কুশি করে নেব এবং তার উপরে পিকক ডিজাইন করে নেব। এখন 5 নম্বর ডাবল কুশিটি করে নেব এবং এর উপরে পিকক ডিজাইন করে নেব। 3টি চেনের একটি পিকক ডিজাইন। এরপর এখানে দেখুন 5টি ডাবল কুশি করে নিয়েছি এবং তার উপরে 5টি পিকক ডিজাইন করে নিয়েছি। এখন আমি এই যে নিচে একটি 6টি চেনের লাইন আছে এবং উপরে 7টি চেনের লাইন আছে, এই দুটিকে একখানে করে একটি সিঙ্গেল কুশি করে নেব। এই যে দেখুন ডিজাইনটি। আবারও আমি এই যে 2টি চেনের গ্যাপের মধ্যে 5টি ডাবল কুশি করে নেব এবং 5টি ডাবল কুশির উপরেই 5টি পিকক ডিজাইন করে নেব। একটি করে নিলাম। দুইটি, তিনটি, চারটি, পাঁচটি। 5 নম্বর পিকক ডিজাইনটিও আমি করে নিলাম। এখন দেখুন পুরো ফুলটি। এরপরে এই যে এই 2টি চেনের লাইনকে আমি একখানে করে একটি সিঙ্গেল কুশি করে নেব। আবারও পরের 2টি চেনের গ্যাপের মধ্যে 5টি ডাবল কুশি করে 5টি ডাবল কুশির উপরেই 5টি পিকক ডিজাইন করে নেব। একটি করে নিলাম। দুইটি, তিনটি, চারটি, পাঁচটি। এখন এই 2টি চেনের লাইনকে একখানে করে একটি সিঙ্গেল কুশি করে নেব। তো এভাবে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব।
রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন শুরুতেই যে 3টি চেনের উপরে যে এখানে পিকক ডিজাইন করেছিলাম তার নিচ থেকে গুনবো 1 2 3। এই 3 নম্বর চেনে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। 3 নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। এখন একটি চেন করব। একটি চেন করে সুতাটিকে কেটে নিচ্ছি। সুতাটি কেটে নেওয়ার পরে আমি আবারও এই যে এখানে আগে একটি স্লিপ নট তৈরি করে নিয়েছি। তারপর এখানে এই 5টি যে পিকক ডিজাইন করেছি, এই যে 1 2 3 4 5, তার এই যে 3 নম্বর 1 2 3 3 নম্বর পিকক ডিজাইনের মধ্যে হুকটিকে ঢুকিয়ে নেব এবং একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। এরপরে 3টি চেন করে নেব। 3টি চেন সমান একটি ডাবল কুশি। তারপর একই ঘরে আরও একটি ডাবল কুশি করে নেব। এরপরে 2টি চেন করে নেব। 2টি চেন করে এই একই ঘরে আরও 2টি ডাবল কুশি করে নেব। 1টি 2টি। তো আমি এখানে মাঝখানে 3 নম্বর পিকক ডিজাইনের উপর এই ডিজাইনটি করে নিলাম। এরপরে 6টি চেন করে নেব। 1 2 3 4 5 6। 6টি চেন করে আবারও এই যে এখানে 3 নম্বর পিকক ডিজাইনের উপরে 1 2 3 3 নম্বর পিকক ডিজাইনের মধ্যে হুকটিকে ঢুকিয়ে একটি ডাবল কুশি করে নিলাম। আরও একটি ডাবল কুশি করে নেব। 2টি ডাবল কুশি করে নিলাম। এখন মাঝখানে 2টি চেন করে একই পিকক ডিজাইনের মধ্যে আরও 2টি ডাবল কুশি করে নেব। 1টি 2টি। এখন আমি 6টি চেন করে নেব। 1 2 3 4 5 6। এরপর এখান থেকে 1 2 3 3 নম্বর পিকক ডিজাইনের ওপরে 2টি ডাবল কুশি করে নেব। 1টি 2টি। মাঝখানে 2টি চেন করে নেব এবং আবারও একই পিকক ডিজাইনের ঘরে আমি আরও 2টি ডাবল কুশি করে নেব। 1টি 2টি। আবারও 6টি চেন করে নেব। 1 2 3 4 5 6। 6টি চেন করে আবারও পরের এই যে 3 নম্বর পিকক ডিজাইনের মধ্যে এখানে আমি 4টি ডাবল কুশি করব মাঝখানে 2টি চেনের গ্যাপ নিয়ে। এভাবে ঠিক এখানে যেভাবে করেছি একইভাবে এই 3 নম্বর পিকক ডিজাইনের ওপর আমি এই ডিজাইনটি তুলে নেব। তো পুরো রাউন্ডেই আমি একইভাবে ডিজাইনটি করে নেব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন 3 নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। 1 2 3 3 নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। এখন দ্বিতীয় ডাবল কুশির ওপর স্লিপ স্টিচ দিয়ে নেব। তারপরে 2টি চেনের গ্যাপের মধ্যে স্লিপ স্টিচ দিয়ে নিলাম। এখন এখানে আমি পুপ স্টিচ তৈরি করব। এই যে এই রাউন্ডে যেরকম পুপ স্টিচ তৈরি করেছিলাম পুপ কুশি, সেই রকমভাবে আমি লুপ তুলে নেব। তো শুরুতেই আমি 3টি চেনের একটি ডাবল কুশি করে নিলাম। এখন লুপ তুলে নেব একবার 2 বার। তারপরে সবগুলো লুপের মধ্য দিয়ে বের করে মাত্র 2টি লুপ রেখে দেব। এখন 2টি লুপের মধ্য দিয়ে হুকটাকে বের করে নিয়ে আসলাম। মাঝখানে 2টি চেন করে নেব। 2টি চেন করে আবারও লুপ তুলে নেব 3 বার। একবার 2 বার 3 বার। তারপরে লুপগুলো ছেড়ে দেব। 2টি লুপ রেখে দেব হুকের মধ্যে আবারও, তারপর 2টি লুপকে ছেড়ে দেব। এখন আমি চেন করব 1 2 3 4 5 6 7 8। 8টি চেন করার পরে আমি আবারও এই যে 2টি চেনের গ্যাপের মধ্যে পুপ স্টিচ তৈরি করব, সেজন্য আমি এখানে একবার লুপ তুলে নিলাম, তারপরে 2 বার
লুপ তুলে নিলাম। তারপর তিনবার লুপ তুলে নেওয়ার পরে আমি লুপগুলো ছেড়ে দেব, শুধুমাত্র 2টি লুপ হুকের মধ্যে রেখে দিয়ে তারপর 2টি লুপকে ছেড়ে দেব। তো এভাবে আমি এই মাঝখানে 2টি চেন করে আবারও একইভাবে পুপ স্টিচ তুলে নেব। এখন 8টি চেন করে নেব। 1 2 3 4 5 6 7 8। 8টি চেন করে এই যে 2টি চেনের গ্যাপের মধ্যে একটি পুপ স্টিচ তুলে নেব। সেজন্য 3বার লুপ তুলে নেব। তারপর সবগুলো লুপের মধ্য দিয়ে হুকটাকে বের করে নিয়ে এসে শুধুমাত্র হুকের মধ্যে 2টি লুপকে রেখে দেব, তারপর 2টি লুপ ছেড়ে দেব। মাঝখানে 2টি চেন করে নেব। 2টি চেন করে একই গ্যাপের মধ্যে আবারও পুপ স্টিচ তুলে নেব। আবারও আমি 8টি চেন করে নেব। তো এভাবে আমি পুরো রাউন্ডেই ডিজাইনটি তুলে নেব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন 3 নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে নেব। তারপরে ডাবল কুশিতে একটি স্লিপ স্টিচ দিয়ে নেব। এখন এই যে 2টি চেনের গ্যাপের মধ্যে স্লিপ স্টিচ দিয়ে নিলাম। এখানে আমি 3টি চেন করে নেব। 3টি চেন সমান একটি ডাবল কুশি। এই 3টি চেনের উপর আবারও 3টি চেন করে নেব পিকক ডিজাইনের জন্য। পিকক ডিজাইন আমি করে নিলাম। এখানে আমি আবারও 5টি ডাবল কুশি করে নেব এবং 5টি ডাবল কুশির উপরে 5টি পিকক ডিজাইন করে নেব। একটি করে নিয়েছি, এই যে 2টি করে নিলাম। তিন নম্বরটি করে নিচ্ছি। 4 নম্বর ডাবল কুশিটি করে নেব এবং এর উপরে পিকক ডিজাইন করে নেব। 3টি চেনের একটি পিকক ডিজাইন। তারপর 5 নম্বর ডাবল কুশিটি করে নেব এবং এর উপরে একটি পিকক ডিজাইন করে নেব। আমি এখানে 5টি ডাবল কুশি করেছি এবং 5টি ডাবল কুশির উপরে 5টি পিকক ডিজাইন করে নিয়েছি। এখন আবারও আগের মতোই এই 2টি চেনের লাইনকে একখানে করব একটি সিঙ্গেল কুশি দিয়ে। তারপর এই যে এখানে 5টি ডাবল কুশি করব এবং 5টি ডাবল কুশির উপরে 5টি পিকক ডিজাইন করে নেব। একটি করে নিলাম। দুইটি, তিনটি, 3 নম্বর পিকক ডিজাইনটি করে নিচ্ছি। এরপর 4 নম্বর ডাবল কুশিটি করব এবং এর উপরে পিকক ডিজাইনটি করে নেব। এরপর 5 নম্বর ডাবল কুশি করে নেব এবং পিকক ডিজাইনটি করে নেব। তারপর আবারও এই 2টি চেনের লাইনকে একখানে করব একটি সিঙ্গেল কুশি দিয়ে। তো এভাবেই আমি রাউন্ডটি কমপ্লিট করে নেব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন শুরুতেই এই যে 3টি চেন করেছিলাম তার 3 নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। এখন একটি চেন করে সুতাটিকে কেটে নেব। তাহলে কুশি কাটার টেবিল ম্যাটটি তৈরি করা শেষ হয়ে গেছে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।